প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি চলতেছে। এখানে যে বসে আছি হায়াতের গাড়ি চলতেছে, চার স্টলে বসে আছি হায়াতের গাড়ি চলতেছে, সিনেমার হলে বসে আছি হায়াতের গাড়ি চলতেছে, কাবার সামনে আছেন হায়াতের গাড়ি চলতেছে, জেনার মধ্যে আছেন হায়াতের গাড়ি চলতেছে, তাহাজ্জুদের মধ্যে আছেন হায়াতের গাড়ি চলতেছে, সব জায়গায় আপনার হায়াতের গাড়ি চলতেছে। আপনি বলেন যাবেন না যাবেন না, মুখে বলেন, কিন্তু আপনার হায়াতের গাড়ি তো চলতেছে। বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে বোঝা দরকার। এই পৃথিবী চিরস্থায়ী পৃথিবী নয়, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী পৃথিবী। আমাদের আগে যারা এসেছিল তারা থাকতে পারে নাই, তারা থাকতে পারে নাই, অতএব আমাদেরকেও চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না। এই জন্য কবি বলে, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না বেশিক্ষণ। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না বেশিক্ষণ। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে কি আমি আল্লাহ অনর্থক বানাইছি নাকি? আল্লাহ বলেন, সাত আসমান, সাত জমিন, সূর্য চন্দ্র নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমি আল্লাহ বানাইছি হুকুম দিয়া। আর তোরে বান্দা আমি বানাইতে গিয়ে আমার কুদরতি হাত লাগাই দিয়েছি। বান্দা তুই কি মনে করছস আমি তোকে অনর্থক বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে অনর্থক বানাইছি নাকি? আমি তোকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রশ্ন হলো আল্লাহ কেন বানাইছে? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতিকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামীর জন্য।